হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা মিষ্টি বানানোর রেসিপি নিয়ে। 50 বছরের পুরনো রেসিপি, মিষ্টির বাপ ঠাকুরদার আমলের রসমালাই। তাই আমরা তো এখনকার দিনে রসমালাই খাই, ছোটো ছোটো এক রকমের হয়, আর ওই 50 বছরের পুরনো রসমালাই রেসিপিটা অন্য ধরনের। তো আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার এগুলো তো অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে। তো দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2.5 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এখানে দুধটা আমি আগে জ্বালিয়ে নিয়েছিলাম ভালো করে, নিয়ে আমি এখন আবার ঢেলে নিচ্ছি। কড়াইতে মেপে নিয়েছি কিন্তু। এবারে তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2.5 বাটি দুধের জন্য আমি দেবো 2 বাটি চালের গুঁড়ো। যে টকবক করে ফুটলেও হয় আর না ফুটলেও হয়, আপনারা দুধটা গরম হলেও তাতে চালের গুঁড়োটা দিয়ে বানিয়ে নেওয়া যায়। কিন্তু একটু গরম হবে, ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করে নিই, তারপরে চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর এই 50 বছরের পুরনো এই রসমালাইটা আগে তো ওরাই বানিয়ে খেত। এখন আমি সেই রসমালাইটা আজকে বানাচ্ছি, আপনাদের মাঝে নিয়ে আসছি। তো অবশ্যই করে এই রসমালাইটা আশা করছি আপনারা সবাই দেখবেন, আর অনেক ভালো লাগবে আপনাদের। তো আমি দুধটাকে একটু ফোটার অপেক্ষা করছি। দেখুন দুধটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ো মেপে নিয়েছিলাম 2 বাটি, সেই চালের গুঁড়োগুলো আমি নিয়ে নিচ্ছি। এই বাটি 2 বাটি চালের গুঁড়ো, এবারে 2.5 বাটি দুধ দিয়েছি, আর ওই বাটি 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে আমি দুধটা ফুটে গেছে, এবারে এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ফুটছে। একটু জোরটা কমিয়ে দিচ্ছি গ্যাসের, এবারে দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি অল্প করতে চান তাহলে অল্প নিতে পারেন, তো সেই হিসেবে দুধটা নিতে হবে। আর দুধের জায়গায় যদি আপনারা জল দিয়ে করতে চান তো অবশ্যই হবে, কিন্তু যেখানে আমি রসমালাই করবো ওই জন্য আমি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর নরম তুলতুলেও হবে দুধ দিয়ে বানালে। আর আপনারা চাইলে জল দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটাও হবে, হবে না কেন, হবে। কিন্তু এইটা দিয়ে বানালে খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে খেতে। আর জলটা দিয়ে বানালে অতটা ভালো লাগবে না, তারপরেও না থাকলে আপনারা তখন জলটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এবার আমার বানানো হয়ে গেছে, আমি ওটাকে গ্যাস অফ করে 10 মিনিট ঢেকে রাখবো। আর এদিকে আমি একটা পাটালি কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো এই পাটালিটা। এখন দেখি চাকু দিয়ে কাটা যায় কিনা, ছোটো ছোটো করে পিস করে করে কেটে নেব। এই পাটালিটাতে অনেক শক্ত আছে, ওই জন্যই খুব শক্ত না খুব নরম না, এখন কিনে নিয়ে আসা হয়েছে, চাকু দিয়ে তো কাটছি। এখন জানি না কেমন কি হচ্ছে, আমার তবে এরম পিস পিস মিষ্টি লাগবে। তো সেই জন্য আমি পিস পিস করে এটা কেটে নিতে হবে, ছোটো ছোটো সাইজের পিসগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই পিসগুলো দিয়ে আমি রসমালাই তৈরি করব, তার জন্য পিসগুলো আমি ছোটো ছোটো করে পিস কেটে নিচ্ছি। আরও কাটবো, এই দেখুন কেটে নিয়েছি, বেশ ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এই যে এখানে নিয়ে নিয়েছি। আর ওদিকে তো আমি ওটা চালের গুঁড়োটাকে সিদ্ধ করে 10 মিনিট ঢেকে রেখেছি, মানে যত সময় মিষ্টিটা গেছে তত সময় ঢাকা আছে। এবারে ওটাকে নিয়ে এসেছি, দেখুন গরম ভাপ উঠছে, তারপরেও গরম গরমে এটাকে চটকে মেখে নিতে হবে। তার জন্য যদি আপনাদের কাছে ঠান্ডা জল থাকে তো ঠান্ডা জলে হাত বুলিয়ে কিন্তু মেখে নিতে পারেন, আর না এলে একটু গরম গরম না মেখে নিলে কিন্তু পরে এটা সুন্দরভাবে মাখা যাবে না। তার জন্য সুন্দর করে একটু মেখে নিতে হবে। আর যত সুন্দর করে মাখবেন তত কিন্তু সুন্দর মোলাম মসলিম হবে এই রসমালাইটা। আপনারা চাইলে এটা চালের গুঁড়োর জায়গায় বা আটা এবং ময়দা দিয়েও করে নিতে পারেন, সেটা ভালো হবে খেতে। আমি চালের গুঁড়ো দিয়ে করছি বলে কি আপনাদের চালের গুঁড়ো দিয়ে করতে হবে সেটা না, ওগুলো দিয়েও হয়, আবার চালের গুঁড়ো দিয়েও হয়। এই দেখুন আমি এইটা মেখে নিয়েছি সুন্দর করে, এই যে। এবারে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটাকে গোল করে সুন্দর করে আমি ভিতরে
একটু পুর দেওয়ার মতন গর্ত বানানো হয়, যেরকম খোঁদল বানিয়ে নেব। এবারে এই দেখুন বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টির এই যে ডুবো ডুবো করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে, দিয়ে মুখটা এঁটে দিয়ে যেন কোথাতে বেরিয়ে না যায়। তারপরে আবার আমি গোল করে আবার চটকে নিয়ে গোলভাবে ওরকম করে বানিয়ে নেব। কত অল্প ইয়েতে কিন্তু একটু খাটি নেই, কোনো কষ্ট নেই, কত অল্প সময়ের ভিতরে কিন্তু একটা পুরনো মানে রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন আর বানাতেও পারবেন। তো একবার বানালে দেখবেন বারবার বানানোর আবদার চলে আসবে, যে এটা আবার বানিয়ে দিতে বলবে, আর কীভাবে বানিয়েছে সেটা আপনার কাছে জানতে চাইবে। আর আমি কিন্তু দুটো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। দু তিনটে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই আবার একইভাবে ওই যে মিষ্টি দিয়ে এর ভিতরে এরকম পুর দেওয়া হয় নারকেলের, ওইভাবে মিষ্টিটা দিয়ে দিয়ে এমনভাবে আটকে নিতে হবে যেন কোনো দিক থেকে মিষ্টিটা বেরিয়ে না আসে। আর যখন এই দুধের মধ্যে দিয়ে আবার ফোটানো হবে তখন যেন বেরিয়ে না আসে, সেইগুলো ঠিক করে দেখে করে রাখতে হবে। সুন্দর করতে হবে। ওই দেখুন আরেকটা বানিয়েও দেখাচ্ছি একইভাবে। আর যদি মনে করেন একটু নরম লাগছে বা হাতে একটু গুঁড়ো লাগবে, তো আমি ওখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো খুশি আটা যা থাকে নিয়ে নিলেন, নিয়ে কিন্তু ওটা লাগিয়ে লাগিয়ে এইভাবে নিতে হবে। নিয়ে ওটাকে সুন্দর করে আবার যেমন রসগোল্লার পাক দেওয়া হয় না, ঠিক ওইভাবে সুন্দর করে মুলাম মুসলিম গোল করে নিতে হবে। ওই যে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, তারপরে আবার একটা লাস্টের শেষের পথে এসেছি, বানানো পেরে শেষ হয়ে গেছে, তো আপনাদেরকে তাই আবার একটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সহজ, অনেক সহজে বানানো হয়ে যায়। তারপরেও কিন্তু অনেক সহজ হলেও আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে, কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দুধের কাছে বেশি ভালো লাগবে, যেমন রসমালাই, ওই জন্য রসমালাইতে তো অবশ্যই দুধের প্রয়োজন আছে। আর দুধটা কিন্তু একটু ঘন করে নিলে বেশি ভালো হয়, একদম পাতলা করে নেবেন না। আর গরুর দুধ হোক আর প্যাকেট দুধ হোক আর গুঁড়ো দুধ হোক, গুঁড়ো দুধ দিয়ে করলেও ভালো লাগবে বেশি আরও। তো দেখুন আমার এগুলো সব বানানো হয়ে গেছে, এরকম কত সুন্দর হয়েছে। এবারে আমি রান্নাঘরে চলে যাব, আর কড়াইতে আবার দুধ দিয়ে দিয়েছি কিছুটা, সে দুধগুলোকে এবার আমি ফুটিয়ে নিচ্ছি একটু। এই দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এ দেখুন, এবার আমি এইগুলোকে ঢেলে দেবো, রসমালাইগুলোকে দুধের ভিতরে। দুধের ভিতরে রসমালাইগুলো সব দিয়ে দেবো, দিয়ে দুধটা কিন্তু ফুটছিল, এগুলো দিয়েছি বলে এটা ফোটা আবার কমে গেছে। কিন্তু এটা যত সুন্দরভাবে ফুটবে তত ভিতরে যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটা কিন্তু গলতে থাকবে, গলে কিন্তু বাইরে বেরোবে না, ওর ভিতরেই থাকবে। এবারে কিন্তু কিছুক্ষণ পর পর চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যেন তলায় না লেগে যায়। দুধের সাথে কিন্তু এই রসমালাইটা কিন্তু তলায় কড়াইয়ে জড়িয়ে যেতে পারে, সেই কারণেই বলছি একটু বারবার নাড়া দিয়ে নেবেন যেন লেগে না যায়। আর আমি কিছুটা পাটালি আছে আমার ছোটো ছোটো করে কেটে রাখা পিস, সেইগুলো আমি এই রসমালাইয়ের ভিতরে দিয়ে দেবো দুধের ভিতরে, তাহলে একটা কালার সুন্দর চলে আসবে রসমালাইয়ের আর পাটালির, আর সুন্দর ভালো লাগবে। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, যে হাতের কাছে যদি পাটালি বা মিষ্টি থাকে তাহলে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই করে চিনি দিয়ে করতে পারেন। আর পাটালি যদি না থাকে এমনি গুড় পাওয়া যায়, সেই গুড়গুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আমি যেভাবে করেছি এইভাবে করতে পারবেন। দেখো অনেক সহজে কত সুন্দর মজার একটা রেসিপি আপনারা শেয়ার করবেন।
তো এটাকে এবার যত সুন্দর করে ফোটাবো তত ভেতরের মিষ্টিগুলো গলে যাবে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, এইভাবে নাড়তে হবে। এই দেখুন ফুটছে। আর দুধটা কিন্তু একটু বেশি দেবেন, যেরকম পরিমাণে রসমালাইটা বানাবেন সেই পরিমাণের দুধটা দেবেন, কেননা ফুটতে ফুটতে তো আবার এই দুধটা একটু ঘন হয়ে যাবে। আর এটা একটু ভালো সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আবার খুব অনেকক্ষণ ধরে ফোটানো লাগবে না, তাহলে কিন্তু নরমের জায়গায় কিন্তু বেশ শক্ত হয়ে যেতে পারে এটা। যাই হোক, তবে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে। ফুটিয়ে না নিলে কিন্তু ভেতরে মিষ্টি থাকবে না। যত ফুটবে তত দেখবেন দুধটা ঘন হয়ে চলে আসছে, আর মিষ্টির গা দিয়ে যে ভিতরে মিষ্টিটা ঢোকানো সেটা একটু লালচে লালচে ভাব চলে আসে, তাহলে বুঝবেন যে না এবার ভিতরের ওইগুলো হয়ে গেছে আর নামানোর সময় হয়ে গেছে। কত সুন্দরভাবে ফুটছে দেখুন। দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে, আর কিন্তু দুধটা কিন্তু ফুটে একদম কমে চলে এসছে। আর আমি বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা সুন্দর ভালো লাগছে দেখতে। তো আমি প্লেটে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে আগে কখনো এইটা আপনারা দেখেননি, খাননি, বানাননি। তো এই প্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি 50 বছরের পুরনো একটা রেসিপি। এই দেখুন এর ভিতরে কত সুন্দর যে গুড়টা হয়েছিল সেটা কিন্তু গলে গেছে, গিয়ে কিন্তু এর মধ্যে কি সুন্দর হয়ে গেছে। তো আরেকটাও ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাও কিন্তু একইভাবে গরম অনেক, তারপরে এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এই গরমের মধ্যে যত থাকবে, আমি তো তোলার সাথে আপনাদের দেখেছি, এই গরমের ভিতরে যত সময় থাকবে ঢেকে রাখা হবে তত এইগুলো যা একটু অর্ধেক গলতে বাকি আছে সেগুলো একদম পুরো গলে ওর মধ্যে জল হয়ে যাবে। যখন ওইগুলো দুভাগ করবেন তখন দেখবেন ভর্তি ওতে পাটালিটা একদম জল মতন হয়ে আছে, দেখতে এত সুন্দর এত ভালো লাগছে তা আপনারা ভেবেই পাবেন না, এত ভালো লাগে, এত মজা লাগবে। আর খেতেও দুর্দান্ত হয়েছে, নরম তুলতুলে অনেক সুন্দর হয়েছে।